আমাদের হোক। ওকে, চলো। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এ মেহফিলকে সাজায়, কত সুন্দর করে এ মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য। বড়রা কেউ বললে হবে না। আমি দেখতে চাই তোমরা কতটা ইসলাম শিখেছো, তোমরা কতটা গান বাজনা থেকে দূরে থাকতে পেরেছো। এটা প্রশ্ন করলেই সবার ক্ষেত্রে তাই, প্রশ্ন করলে বোঝা যাবে এই গ্রামের মানুষ কতটা ইসলাম জানে, ইসলামের ইতিহাস কতটা জানে। ভালো করে শুনবে তোমরা। সরে সরে কেচো সওয়াল জবাব করিব, সরে সরে কেছো সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। বার করে রাখ, উপহারটা বার করে রাখ। এইবার প্রশ্ন করি, রেডি আছো? শোনো তবে। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছরে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কারা পারবে উঠে দাঁড়াও। এই মাইক চলবে খুরশিদ? হ্যাঁ, একটা মাইক, তাহলে মোটা ভাই মাইকটা দাও একটু। আচ্ছা, একজন কমিটি ভাই এখানে আসা যাবে? একজন দাও, মাইকটা দাও একটু। যে পারবে হ্যাঁ এসো। আর কেউ পারবে না? ও একা নিয়ে যাও ওই বাচ্চাটার কাছে, যে হাত তুলবে তার কাছে মাইক নিয়ে যাবে। হ্যাঁ চলে যাও, ওর কাছে যাও, ওই বাচ্চাটার কাছে যাও। হ্যাঁ বলো, তোমার নাম কি বাবা? হুসাইন মন্ডল। কি মন্ডল? হুসাইন মন্ডল। হুসাইন মন্ডল। তোমার বাড়ি কোথায়? সে ভুলে গেছে। যা, চিতলার মোড়ে। কোথায়? সড়কপুর চিতলার মোড়ে। তার মানে তুমি এই গ্রামের ছেলে নও? এই গ্রামের ছেলে। এই গ্রামেরই ছেলে, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো বাবা, তোমার প্রশ্ন হলো আমার নবী পাক জন্মগ্রহণ কোথায় করেছিলেন? মক্কা। মাশাআল্লাহ। আমার নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করে পরকালে চলে গেছিলেন কত বছর বয়সে? 63 সালে, 63 বছরে। 63 বছর, মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ ও আমিনা। হযরত আব্দুল্লাহ এবং আম্মা আমিনা। আচ্ছা মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? হালিমা। ভারত তো পুরো বাপ রে বাপ। আমি কল্পনা করতে পারিনি ইমাম সাহেব যে এখানকার বাচ্চারা এত চটপট হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরে রয়েছে। ওটি আল্লাহ, ও হাফ প্যান্ট পরে চটপট উত্তর দিয়ে দিচ্ছে। বাপ রে বাপ, এ তো পুরো বিষ একদম। আল্লাহ তোকে অনেক বড় করুক বাবা। দোয়া করি আল্লাহ পাক ওই বাচ্চাটাকে এবং এই গ্রামের প্রত্যেক বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ঠিক আছে বাবা, এই উপহারটা আমার শিগগির দিয়ে সরে দিয়েছো, আগে দাও। মাশাআল্লাহ, তোর বাপ মা খুব ভালো বাবা, ওই জন্য তোর এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছে। আর সবাইকে শিখতে হবে, শুধু ওকে একা শিখলে হবে না, ইসলাম সবাইকে শিখতে হবে। একবার তকবীর হবে না রে তাকবীর। হ্যাঁ দাও, এবার ফের এখানে দাঁড়াবে, মাইকটা দিয়ে এখানে দাঁড়াও, ফের তোমাকে পাঠাবো। এবার বড় দাদারা আমার যুবক ভাইরা যারা আছেন তাদের জন্য তাদের প্রশ্ন শোনেন। আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারলে আবার একটা গজলে বই। শোনেন প্রশ্নটা কি?
এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে আছে উত্তরগুলো দিতে পারবে? কেউ একজন হাত তোলে না, কি সর্বনাশ। আমার যুবক ভাইয়ের ওই মাশাল্লাহ, এই মাইক নিয়ে যাও। একজন আমার বড় দাদা ভাই হাত তুলেছে, সেই দেখো সেই রাস্তায় চলে যাও। কোনটা? ওইটা? না না না, নিয়ে যাও। মাশাল্লাহ, আমি খুব খুশি আজকের, বিশ্বাস করুন খুব খুশি যে হাত তুলেছে কেউ একজন। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার দাদা ভাইয়ের প্রথম প্রশ্ন হবে, আল্লাহর নবী নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাবা শরীফের ভিতর জন্ম কার? কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? এটা তো জানি না। আচ্ছা, ওটা বাদ দিলাম। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসাদ। হাজারে আসওয়াদ, মাশাআল্লাহ। আর কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? গোলাপের রংটা কালো এবং সোনালী রং, কালো এবং সোনালী। মাশাআল্লাহ, উত্তরটা দিয়েছে ভালো, তবে কালো বললেই বেটার, তাই না? একটা বাদ। সোনালী রঙের যে হ্যাঁ, সোনালী রঙের ঠিক আছে, হ্যাঁ, কিন্তু রংটা অ্যাকচুয়ালি কালো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সঠিক উত্তর পেয়েছি আপনার কাছে থেকে আমি। তবে দাদা ভাই একটা উত্তরটা একটু গন্ডগোল হয়ে গেল, তা বই থেকে আমি না দুটো পৃষ্ঠা ছেড়েলেই আর কি করব। মাশাআল্লাহ। আচ্ছা দাদা ভাই, কাবা শরীফের ভিতরে যার জন্ম হয়েছিল তার নাম হলো শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটু জেনে নেবেন। আর ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ। বইটা আমি আমার দাদা ভাইয়ের জন্য গিফট করলাম। কোচি দৌড়ে কি দিয়ে এসে যাও, একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর জোরে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার কমিটি ভাই এখানে আছে সব বসে, শুধু কমিটি ভাই না জলসা দেবে গজল দেবে ও হবে না, কমিটি ভাইদের নামাজও পড়তে হবে, ইসলামে সব জানতেও হবে, নইলে গজল দেওয়া বন্ধ করো, মিলাদ দেওয়া বন্ধ করো। তোমরা যদি নামাজ না পড়ো মানুষ শিখবে কি? কমিটি ভাইদের প্রশ্ন, ভাই ভালো করে শুনবে, মান সম্মানের ব্যাপার কিন্তু বলে দিচ্ছে আগে থেকে, এত লোকের সামনে মান সম্মান। কমিটি ভাইদের প্রশ্ন একদম সোজা প্রশ্ন, একদম সোজা। চলো, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে কোরআনে দুবার কোন সূরা? বিসমিল্লাহ আছে কোরআনে দুবার কোন সূরা? আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? পড়লে কোরআন প্রতি হরফে 10টি নেকি হয়, পড়লে কোরআন প্রতি হরফে 10টি হয় নেকি। তবে শুনলে কয়টি নেকি হবে বলো তো দেখে, তবে শুনলে কয়টি নেকি হবে বলো তো দেখে। নামাজ রোজা গো, নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই। এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই? এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। চলে যাও মাইক নিয়ে, কে পারবে? প্রশ্নটা আমি আর একবার সাধারণভাবে বলে দিচ্ছি। কোরআন শরীফে একটা সূরা আছে যে সূরার মধ্যে দুবার বিসমিল্লাহ, কোন সূরা? কোরআন শরীফে একটা সূরা আছে যেটা বিসমিল্লাহ ছাড়া, সেটা কোন সূরা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ আমি পড়ছি এক একটা হরফে 10টা করে নেকি, তবে আমার পাশে বসে যে শুনছে তার কটা নেকি হবে? আর শেষ প্রশ্ন হচ্ছে, নামাজ আর রোজা ফরজ, এটা আমরা সবাই জানি, নামাজ রোজা ছাড়া আরও 3টি ফরজ আছে, সে 3টি কী কী? কে বলতে পারবে? কই কোন ভাই? এই উনি তো মাদ্রাসায় পড়ে। ভাই মাদ্রাসায় পড়ো না? তা তুমি ওই নাম কেন ভাই? আমি সাধারণ ছেলেদের বলছি, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি বলবে কেন? আগে সাধারণ ছেলেরা বলুক, যদি না পারে তারপর তুমি বলবে। পেছনে কেউ আছেন, এরা উত্তর দিয়ে দিতে পারবেন?
এই পেছনে হাত তুলেছে মনে হয়, দেখো তো কেউ পেছনে কেউ আছে? ওই যে, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনার প্রথম প্রশ্ন বলেন, বিসমিল্লাহ আছে কোরআনে একটা সূরা, সে সূরার নাম কি? দুবার বিসমিল্লাহ আছে একটা সূরায়, সূরার নাম সূরা নামাল। সূরা নামাল, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, বিসমিল্লাহ ছাড়া একটা সূরা আছে, সূরা তাওবা। সূরা তাওবা, মাশাআল্লাহ। কোরআন শরীফ পড়লে প্রতি হরফে 10টা নেকি, তবে শুনলে কটা নেকি হবে? 20টা। শুনলে 20টা হবে। আমি পড়ছি, আমার কম, যে শুনবে তার বেশি, তাহলে তো কোরআন পড়বে না, লোকে শুনবে তো ভাই, কি সর্বনাশ। না, সেম সেম সেম। সেম, আচ্ছা ঠিক আছে, এটা তোমার গন্ডগোল হলো। তোমার চতুর্থ প্রশ্ন হলো, নামাজ আর রোজা ফরজ, এই নামাজ রোজা ছাড়া আরো 3টি ফরজ আছে। হজ, যাকাত আর কালমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈমান, হজ, যাকাত, কালমা মানে ঈমান। সঠিক উত্তর দিয়েছে। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। একটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তাও আমি ভাইকে দুঃখ দেব না, হয়তো বাড়ি গিয়ে আমার রাগ বউর ওপর ঝাড়বে, গন্ডগোল হয়ে যাবে। দাও ভাই, তুমি রাগ করো না, জানো। এইবার মা বোনেদের কাছে যাচ্ছি, শেষ প্রশ্ন, আমার শেষ প্রশ্ন। আমার মায়েরা বোনেরা ওখান থেকে হাত তুলবে, একজন ভাই এখানে দাঁড়াও, উনি যে প্রশ্নটা বলবে সেটা তোমরা মাইকে বলে দেবে। যাও একটুখানি এখানে দাঁড়াও, কেউ মাইক নিয়ে। চলেন, আমার মা বোনেরা মন দিয়ে শোনেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা বলো দেখি কোথায় তোমাদের জান্নাত, আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কেউ আছে পারবে আমার মায়েরা বোনেরা? একটু তুমি ভাই, এই দেখো কচি, তুমি সামনের দিক যাও, মাইকটা নিয়ে যাও, যে হাত তুলবে তার কাছে, এই মায়েদের ওখানে চলে যাও, ওই মাঝখানে গিয়ে দাঁড়াও, গিয়ে যে হাত তুলবে। প্রথম মায়েদের প্রশ্ন হলো, সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সেই মহিলার নাম কি? এবং তৃতীয় নম্বর প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত কোথায়? একদম সোজা প্রশ্ন, কে পারবে? দেখো দাঁড়ান, প্রথম আপনার প্রশ্ন হলো, সর্বপ্রথম যে নারী ঈমান এনেছিলেন তার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটাই মহিলাকে সালাম নিজে আল্লাহ স্বয়ং নিজে পাঠিয়েছিলেন, সেই মহিলার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রং অ্যান্সার। আর কেউ পারবে? দেখেন এই কোশ্চেনটা কেউ পারবে? আর আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে, সেই মহিলার নাম? কেউ আছে? আল্লাহর কোনো বান্দাবান্দি, সেই পেছনের দিকে দেখো হাত তুলছে, দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও তিনি। এবং শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামীর পায়ের তলায় জান্নাত। ও ভাই, তোমাদের তো ভাগ্য খুলে গেছে আজকের। মায়েরা নিজে মুখে স্বীকার করেছে, আজ থেকে যাও কোনো দিন আর তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে না, কোনো দিন চোখে চোখ রেখে কথা বলবে না। আজকের মায়েরা স্বীকার করে নিল স্বামীর পায়ের তলায় জান্নাত, মাথার উপরে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, স্বামীর পায়ের তলায় জান্নাত। তা স্বামীর যখন গায়ে পা লাগে তখন সালাম করতে ইচ্ছা না, এই দা সালাম কর, বলে তো সালাম করতে যাবো কেন না? হ্যাঁ, তুই কি এখন প্রধানমন্ত্রী নাকি? ওরে আল্লাহ, যদি বলে এই দা খুব কষ্ট হয়ে গেছে, কাজ করে একটু পানিটা টেনে দেবো, সিরিয়াল দেখতিস, 12টা টেনে লাউকে যাও, খবরদার ডাকবে না জানো, তোমরা গুঁড়ো করতে দেবো একদম, এবার ডাক করবে না, ঠিক আছে? মাশাআল্লাহ। তবে উত্তর তিনজন মিলে 3টে দিয়েছে, এখন আমি কি করব বলো? সে আমি জানি, একজন 2টো দিয়েছে, একজন 1টা দিয়েছে, তাই তো? একটা কাজ কর, আমার মনে বিশাল দয়া, তুই আর একটা দে, বই দে, ফিরি দে না, কি হবে? 30 টাকা আমি দিয়ে দেবো, কোন দে, কোনো রাগ করিস না। এলাও, যে দুজন উত্তর দিয়েছে তাদের দুজনকে আমার তরফ থেকে দিয়ে দাও। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হোক নারে তাকবীর। মাশাআল্লাহ। চলেন, গজল আমি অনেকগুলো গাইলাম, এবার রিকোয়েস্টের গজল আমি গাইবো। একটা গজল
আমি গেয়ে ইনশাআল্লাহ আমাদের ভাইদেরকে দেবো, তারা ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক গজল শোনাবেন। এবং রিকোয়েস্ট এখনও কমিটি ভাই ছাড়া আর কারো রিকোয়েস্ট আমি পাইনি।